তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম মানিকতলা রাসমেলা দেখতে। তো এটা হচ্ছে মন্দির, নাট মন্দির। এই মন্দিরটার কথা কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ করেছে। তো এর থিমটা তো খুব সুন্দর, প্লাস মূর্তিগুলো খুবই সুন্দর। তো এর থিমটা করেছে শিব আর পার্বতীর বিয়ে, তাদের বিচ্ছেদ, আর মানে শিবের সতী, এটা হচ্ছে শিব সতীকে ঘাড়ে নিয়ে যেই নৃত্য করেছিল, ওদের বিয়ে, যাক এক কথায় শিব পার্বতীর জীবন কথা এখানে তারা বর্ণিত করেছে। এত সুন্দর করেছে মূর্তিগুলো, এক একটা মানে মূর্তির মাধ্যমেই তারা সমস্ত কথা ফুটিয়ে তুলেছে। তো যাই হোক, কে কে গেছো এই মন্দিরটায় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখানকার এই থিমটা যে বানিয়েছে তাকে বলতে হবে মানে অসাধারণ আইডিয়া। যাই হোক, তোমরা দেখো যে কত দারুণ দারুণ করেছে। আর এটা হচ্ছে শিবের আর একটা রূপ, মহাকাল রূপ। এটাও খুব সুন্দর লাগছে। বাদবাকি প্রত্যেকটা মূর্তি খুব সুন্দর লাগছে, বাট এইটা তো অসাধারণ, কিছু বলবো না। তোমরা দেখো আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে মূর্তিগুলো, আর কে কে এসেছো এখানটায়, তো সেটাও তোমরা অবশ্যই বলো কমেন্টে। যাই হোক, এই দিকটা দেখার পরে আমরা ওই সাইডে চলে গেছিলাম। ওই সাইডটা ছিল রাধা গোবিন্দর সব কয়েকটা মূর্তি। এগুলো হচ্ছে দেওয়ালে লাগানো, বাট মূর্তি টাইপের, খুব সুন্দর লাগছিল। তারপরে এই সাইডে ছিল রাধা গোবিন্দর আর একটা মূর্তি, এখানটায় তোমার দোলনা টাইপের ছিল। তো এই চারিদিককার কারুকার্য এত সুন্দর, কিছু বলার নাই, আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি তো প্রথমে দেখেই পুরো হয়ে গেছে যে এত সুন্দর হয় কি করে। যাই হোক, তারপরে ওই পাশে চলে গেছিলাম। ওই পাশটাই ছিল মা কালীর মূর্তি, আর এটা হচ্ছে ভেতরটা। যাই হোক, এখন জাস্ট কমপ্লিট হয়নি কাজ, যখন কমপ্লিট হয়ে যাবে, লাইট ফাইট লাগাবে, রং করবে, তখন না জানি কত সুন্দর লাগবে। আর এটা হচ্ছে মা কালীর মূর্তি, মনে যেন সত্যি সত্যি মা কালী দাঁড়িয়ে আছে। তারপর আমরা চলে গেছিলাম মেলার ওই সাইডে। এটা হচ্ছে চামুন্ডা কালী। এটা দেখে তো আমার বিরাটই ভয় লাগছিল, আর পেছনে যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা দিয়েছিল ওটাও বিরাট ভয়ঙ্কর ছিল। যাই হোক, তারপরে এই সাইডটাই ছিল তোমার কুস্তি লড়ছিল, সেই থিম করেছিল। দোকানে খাওয়া দাওয়া করে খাবারের বড় ডাস্টবিনের মধ্যে